নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে পাট শাক দিয়ে মটর ডাল করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি পাট শাক নিয়েছি, এইগুলো আমি কেটে কুচে নেব। এই পাট শাকগুলো আমি ছোট ছোট করে পটি দিয়ে কুচে নিচ্ছি। এই পাট শাক দিয়ে আপনারা মটর ডাল করবেন, খেতে খুব ভালো লাগে। কিন্তু এটা পাট শাক মটর ডাল দিয়েই ভালো লাগে, অন্য ডাল দিয়ে অতটা ভালো লাগে না। বন্ধুরা, এইভাবে আমি সব পাট শাকগুলো কেটে নেব। বন্ধুরা দেখুন, আমি পাট শাকটা সব কুচো কুচো করে নিয়েছি। এটা আমি ভালো করে ধোবো 3-4 বার। আর এই যে পাট শাক দিয়ে ডাল করার জন্য আমি মটর ডাল নিয়েছি, মটর ডালটাকেও ভালো করে ধোবো। এই যে বন্ধুরা, আমি ডালটা ধুয়ে নিয়েছি। এই যে প্রেসারে আমি জল দিয়েছি, প্রেসারে ডালটা 2টো সিটি মারবো আমি। এই যে প্রেসারটা বন্ধ করে দিচ্ছি, এবার 2টো সিটি মারবো। দেখুন বন্ধুরা, আমি পাট শাকটা ভালো করে ধুয়ে নিয়ে ফুটো বাটির মধ্যে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। পাট শাকটা আমি 2 মিনিট ভেজে নেব। এই যে একটা শুকনো লঙ্কা দিচ্ছি। পাট শাক দিয়ে এরকম মটর ডাল করবেন আপনারা, খেতে খুব ভালো লাগে, টেস্ট হয়। পাট শাক দিয়ে অনেক রকম খাওয়া যায়। পাট শাকের বড়া, পাট শাক দিয়ে ডাল ভাজা। 2 মিনিট আমি নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, শাকটা আমার ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি শাকটা। দেখুন বন্ধুরা, প্রেসারটা খুলছি। দেখুন ডালটা সিদ্ধ হয়ে গেছে। ঢেলে ফেলছি। তেল দিচ্ছি কড়ায়, ডালটা সাঁতলাবো। একটা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়ন। তেলের মধ্যে অল্প 5 ফোড়ন দিচ্ছি। এই যে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এই যে 2 মিনিট আমি আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, 2 মিনিট আমি কষতে নেব। দেখুন বন্ধুরা, আমার আদার কাঁচা গন্ধ চলে গেছে। আমি এতে একটু হলুদ দেবো। এই যে অল্প হলুদ দিচ্ছি। এই যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই যে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি। এই যে চিনি দিচ্ছি অল্প। এই যে পাট শাকটাও দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিলাম। দু মিনিট আমি ফোটাবো। দেখুন বন্ধুরা, এই শাকটার সঙ্গে আর 5 মিনিট মতন আমি ফুটতে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাট শাক দিয়ে ডাল আমার হয়ে গেছে। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখুন, পাট শাক দিয়ে ডাল আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের কাছে তুলে ধরবো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।